হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজ থেকে তোমাদের রিজনিং ক্লাস স্টার্ট হচ্ছে। আজকে তোমাদের ফার্স্ট রিজনিং ক্লাস হবে, আর আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করব। ঠিক আছে? তো আজকে আমরা যে চ্যাপ্টারটা ডিসকাস করব সেটা হচ্ছে নাম্বার সিরিজ। খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে তোমরা এক্সামে একটা থেকে ম্যাক্সিমাম দুটো কোশ্চেন পেয়ে থাকবে। ক্লিয়ার? তো প্রত্যেকে জয়েন করে যাও। আমাদের ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত ক্লাসই তোমরা এখন এই চ্যানেলের উপর পাবে। যারা নতুন আছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও, সিআরপি একাডেমিতে বর্তমানে এই দুটো ব্যাচ রানিং আছে। যারা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারবে। দেখো, একটা ডাব্লিউপি কেবিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ আছে, যেখানে তোমরা 3500 প্লাস কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? টোটাল দেখো 80টা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 249, একদম মিনিমাম কোর্স ফি আছে। আর তোমাদের এই ইন্ডিপেন্ডেন্স ডে অফার একটা আছে, সেটা দেখে নেবে। ব্যাচ শুরু তোমাদের এখান থেকে 14ই আগস্ট থেকে। জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু তোমাদের ডিসকাস করা হবে, আর স্টাডি মেটেরিয়াল হিসাবে পিডিএফ পেয়ে যাবে। আর এখানে আছে 50 ডেজ চ্যালেঞ্জ কোর্স, যেটা কেপিকে টার্গেট করে। ঠিক আছে? একদম লাস্ট মিনিট সাজেশন বলতে পারো। এটার কোর্স ফি তোমাদের রাখা হয়েছে 449। এটা ওয়ান টাইম পেমেন্ট দুটো। আর কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই কন্ট্যাক্ট করে নেবে। হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো 9647553612। ঠিক আছে? আর কোনো কিছু যদি জানার দরকার থাকে তো তোমরা এখানে দেখবে ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক আছে, ওখান থেকে জানতে পারবে। চলো তাহলে স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ স্টার্ট করছি আজ থেকে রিজনিংয়ের, যেখানে আমরা নাম্বার সিরিজ নিয়ে কথা বলবো আজকে। দেখো, নাম্বার সিরিজের ব্যাপারটা কি, বেসিক ব্যাপারটা, কোশ্চেন তো একটা দেখতে পাচ্ছ, কিন্তু আমি একটু বেসিক ব্যাপারটাকে বলে দিই। বেসিক ব্যাপার হলো, ধরো তোমাকে দেওয়া হলো এ আছে, ধরো বি, সি, আর একটা এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিল। মানে কথাটা বোঝাচ্ছে যে এ আছে, বি আছে, সি আছে, তাহলে এই যে কোশ্চেন মার্কের এখানে কি হবে, তার মানে একটা সিকোয়েন্স চলছে। দেখো এখানে প্লাস অন করে বাড়ছে সবাই, তাহলে এটাও নিশ্চয়ই প্লাস অন করে বাড়বে, তার মানে এটা ডি হবে। তার মানে এই যে লজিকটাকে ফাইন্ড করছো, এই যে লজিকটাকে ফাইন্ড করছো, সেই লজিকটাই আমাদের খুঁজে বের করে অ্যান্সার করতে হবে। আর এখানে দেখো লজিকগুলো কী কী নিয়ে আমরা ভাববো। লজিক আমরা ভাববো প্রাইম নাম্বারের লজিক হতে পারে। ঠিক আছে? আমরা স্কোয়ারের লজিক পেতে পারি, কিউবের লজিক পেতে পারি। ঠিক আছে? প্লাস মাইনাসের লজিক পেতে পারি, মাল্টিপ্লিকেশন ডিভিশনের লজিক পেতে পারি। এই সমস্ত লজিক আমরা এখানে দেখতে পাবো। অ্যাট ফার্স্ট সবার প্রথমে তুমি কি লজিক নিয়ে ভাববে, র্যান্ডাম কোশ্চেনে নয়। সবার ফার্স্টে তুমি ডিফারেন্স নিয়ে ভাববে, মানে কতটা করে বাড়ছে বা কমছে। ধরো এই একটা পার্টিকুলার আমি কোশ্চেন দিয়েছি, এখানে রাখা আছে। এখানে দেখো তুমি 1 থেকে 4 মানে 3 বেড়েছে, আবার এখান থেকে দেখো কতটা বেড়েছে, 5 বেড়েছে। তুমি এরকম ডিফারেন্স নিয়ে ভাববে, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে এটাই। ক্লিয়ার? তাহলে ডিফারেন্স নিয়ে তুমি ভাববে, তারপর এখান থেকে কাজটা আগাবে। তাহলে স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। ঠিক আছে? দেখো কি বলেছে 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন এখানে কি বলেছে, 1 নম্বর কোশ্চেন এখান থেকে দেখো 1, 4, 9, আর এখান থেকে দেখো 16 আর 25 আছে। তো এখানে একটু পাতে আমি পরিষ্কার করে দিই একটা দুটো কোশ্চেন, তাহলে বেটার হবে। 16 আর এটা 25, আর এখান থেকে কোশ্চেন মার্ক। দেখো এখান থেকে একটা জিনিস বুঝে নাও, দেখো প্রত্যেকটা নাম্বার এখানে স্কোয়ার নাম্বার। দেখো এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, দেখো এটা 4-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার। তার মানে দেখো এটা কনজিকিউটিভ নাম্বার চলছে, মানে কনজিকিউটিভ কথার অর্থ পরপর। দেখো 1, 2, 3, 4, 5, পরেরটা 6-এর স্কোয়ার হবে। তাহলে 6-এর স্কোয়ার হলে অ্যান্সার কোনটা হবে? 36। তাহলে একদম বেসিক একটা কোশ্চেন ছিল এটা আমাদের। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 36। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে তো? একদম বেসিক একটা কোশ্চেন। চলে আসো নেক্সট কোশ্চেনে। ওকে, সেকেন্ড কোশ্চেন। ওকে, তার আগে একটু ওয়েট করো, যেহেতু আমি তোমাদের এই ক্লাসগুলো সব রেকর্ডেডই দেবো। ঠিক আছে? তো একটু ওয়েট করো, জাস্ট একটু দেখে নিই। হ্যাঁ, পারফেক্ট আছে, পারফেক্ট আছে। ওকে, ঠিক আছে। তো তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস একদম টপিক ওয়াইজ দেখবে। আমি তোমাদের টপিক ওয়াইজ সমস্ত কিছু প্রোভাইড করে দেব। তো সেইভাবে আমরা টার্গেট করব তোমরা যাতে একদম কেপি হোক, ডাব্লিউপি হোক, সব জায়গায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্কোর করে আসতে পারো। এই সিরিজটাকে ফলো করো। আর এতদিন আমি পেইড ব্যাচের কারণে ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাদের এই চ্যানেলের উপর ক্লাস দিতে পারিনি। ঠিক আছে? এখন ফ্রি পুরোটাই, এখন তোমাদের ইউটিউবের উপর ক্লাস পাবে। ওকে,
দেখো আগের দিন যারা ক্লাস দেখোনি জিকে ক্লাস করিয়ে দিয়েছি, তো দেখে নেবে অবশ্যই করে। দেখো এখানে কি বলেছে, 4 16, এটাও সিম্পল একটা নাম্বার। দেখো 4 আছে, 4 মানে 2 এর স্কোয়ার, এটা হচ্ছে 16 মানে 4 এর স্কোয়ার, আর এটা মানে 6 এর স্কোয়ার, এটা 8 এর স্কোয়ার, এটা 10 এর স্কোয়ার। তো দেখলেই বুঝতে পারছো যে 2 করে বাড়ছে। দেখো 4 থেকে এটা 2 বেড়েছে, এটা 2 বেড়ে 6 হয়েছে, এটা 2 বেড়ে 8 হয়েছে, 2 বেড়ে 10, ঠিক আছে, আবার 2 বেড়ে কত হবে 12 হবে। তাহলে 12 স্কোয়ার করলে কত হবে 144, 144 144 কত হয়ে যাবে 144। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার, এটুকু মাথায় রাখবে। আর দেখো আমরা যে সিরিজটা এখন স্টার্ট করেছি টপিক ওয়াইজ, সেটা রিজনিং ম্যাথ সমস্ত কিছু আমরা টপিক ওয়াইজ করবো, ঠিক আছে। তো সেখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্টুডেন্টকে কানেক্ট করো, আমি তোমাদের কম সময়ের মধ্যে বেশি এফেক্টিভ জিনিসপত্র প্রোভাইড করে দেবো, যেটুক এক্সামের জন্য লাগে। এদিক ওদিকের কিছু পড়বো না, এক্সামের জন্য যেটুক দরকার সেইটুকুই পড়বো, জাস্ট ক্লিয়ার। দেখো এখান থেকে 2 3 5 7 11 13, এটার কি হবে বলো, ঠিক আছে। তো অ্যান্সার করে বলো। দেখো একটা নাম্বার আমি এখানে লিখছি, জাস্ট বোঝো, 2 3 5 7, এটা 11 আর এটা 13 আছে, আর এটা কোশ্চেন মার্ক। হ্যাঁ, তাহলে এটা লিখলাম। এবার এখান থেকে বুঝে নাও, দেখো 2 আছে 3 আছে, আমি যদি ডিফারেন্স দেখি দেখো +1 হচ্ছে, আবার এখান থেকে দেখো +2 হচ্ছে, এটা দেখো +2 হচ্ছে, মানে এখানেই সিকোয়েন্সটা ব্রেক হয়ে গেল, মানে কোনো একটা সুইটেবল সিকোয়েন্স মেনটেন করছে না, মানে ঠিকঠাকভাবে সিকোয়েন্স মেনটেন করছে না। কিন্তু এখান থেকে আমি তোমাদের একটা লজিক ভাবতে বলেছিলাম, যে প্রাইম নাম্বারের লজিক, প্রাইম নাম্বার। তাহলে দেখো এখানে যে কটা নাম্বার আছে সব কিন্তু প্রাইম নাম্বার, 2 3 5 7 11 13, প্রাইম নাম্বার। কি প্রাইম নাম্বার? পরপর প্রাইম সংখ্যা বা প্রাইম নাম্বার, কনজিকিউটিভ নাম্বার। তাহলে এখান থেকে দেখো 2 3 5 7 11 13, তাহলে পরবর্তী প্রাইম নাম্বার কত হয়ে যাবে 13, সেটা 17। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার, যে 17 হয়ে যাবে আমাদের রাইট আনসার, যে কনজিকিউটিভ প্রাইম নাম্বার। নাম্বার 4, ওকে। দেখো যে সমস্ত স্টুডেন্ট বা তোমার বন্ধু বান্ধব যারা আছে, যারা এখনও স্টার্ট করেনি বা স্টার্ট করেছিল আবার ছেড়ে দিয়েছে স্টাডি, তো তাদের তোমরা রেকমেন্ড করে দেবে যে ক্লাস স্টার্ট করেছি। আর এই ক্লাসটা অফ হবে না, কারণ আমি এখন পুরোটাই ফ্রি আছি, তোমাদের উপর টাইম দেওয়া যাবে। পেড ব্যাচে এখন আমি কাজটা কমপ্লিট করে দিয়েছি, তো এখন তোমাদের ইউটিউবে ক্লাস রেগুলারিটি মেনটেন করেই পাবে, ঠিক আছে। সপ্তাহে 2টো ম্যাথ পাবে, 2টো রিজনিং পাবে, আর 2টো জিকে পাবে, এরকমভাবে শিডিউল মেনটেন করা আছে, যাতে সমস্ত কিছু সব সাথে নিয়ে চলতে পারি, ক্লিয়ার। চলো 4-এর কোশ্চেনটা কি, 4-এর কোশ্চেনটা কি বলেছে সলভ করা, আমি টাইম দিচ্ছি প্রত্যেকে। দেখো তোমাদের ফার্স্ট কাজ আমি কি বলেছিলাম, ডিফারেন্স চেক করা, ডিফারেন্স চেক করা, ডিফারেন্স অফ ডিফারেন্স। কোশ্চেনগুলো খুব সহজ কোশ্চেন আছে আজকে, যেহেতু ফার্স্ট বেসিক ক্লাস থেকেই আমরা স্টার্ট করছি। দেখো এটা +1 হচ্ছে, এখান থেকে দেখো +2 হচ্ছে, +3, এটা দেখো +4, এটা দেখো +5। তার মানে দেখো 1 2 3 4 5 করে বাড়ছে, পরবর্তী 6 হয়ে যাবে, তাহলে 17 আর 6 কত হয়ে যাবে 23 হয়ে যাবে, 23। অপশান বি হয়ে যাবে রাইট আনসার, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। চলে আসো নেক্সট কোশ্চেন। নাম্বার 5টা কি বলেছে দেখো, 5-এরটা এখানে আমি পাতিয়ে দিই। দেখো 2 5 10 17 আর এটা 26 কোশ্চেন মার্ক। কী বলেছে খেয়াল করো, যে কোনো কোশ্চেনই পাও না কেন ফার্স্ট কাজ হচ্ছে ডিফারেন্স চেক করা। দেখো এটা +3 হচ্ছে, +5 হচ্ছে, +7, প্লাস এটা কত হচ্ছে 9 হচ্ছে। তার মানে দেখো এখান থেকে যেই সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে, দেখো 3 5 7 9, মানে এদের মধ্যে দেখো গ্যাপ 2, এদের মধ্যে গ্যাপ 2, তার মানে ডিফারেন্স করলে এমন একটা জায়গা তুমি পাবে যেখানে তোমার গ্যাপটা সেম আসে, ঠিক আছে, গ্যাপটা সেম আসে। তার মানে এখানেও নিশ্চয়ই গ্যাপ 2 থাকবে, তার মানে এটা 11 যোগ হবে। তাহলে 11 26-এর সাথে যোগ করে দাও, 37 চলে আসবে। অ্যান্সার কত হবে 37 ইজ রাইট আনসার, অপশন বি। চলে আসো নেক্সট কোশ্চেন, টাইম দিচ্ছি সলভ করো, সলভ করার টাইম দিচ্ছি। কি বলেছে দেখো, নাম্বার 6, 6 নম্বর কোশ্চেনটা সলভ করো। দেখো 6-এর কোশ্চেনটা বুঝো, এটা 2 আছে, 3 7 16 কোশ্চেন মার্ক 5 7 9 3 এটা আছে। তো এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, তো দেখে নাও সেটা কি। সেটা হলো আগে ডিফারেন্সটাকে চেক করো, তাহলে বুঝতে পারবে।
দেখো ডিফারেন্স যদি আমি +1 করি, এটা দেখো +4, ডিফারেন্স চেক করো জাস্ট, এখান থেকে দেখো প্লাস এটা কত হচ্ছে 9 হচ্ছে, এটা ডিফারেন্স জানি না, এটাও ডিফারেন্স জানি না, আবার এটার জানি। তো এখান থেকে বলে দিই 93 হচ্ছে, তার মানে এখান থেকে তোমার 6 তো হবেই, 6 যোগ করলে তোমার এটা হচ্ছে 63 আর 30, তার মানে 36 প্লাস হচ্ছে এখানে। তাহলে 36 প্লাস হচ্ছে, দেখো যেগুলো যোগ হচ্ছে অ্যাকচুয়ালি সেগুলো সবকটা স্কোয়ার নাম্বার। এটা হচ্ছে দেখো 1-এর স্কোয়ার 1 বলতে পারো, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার। তাহলে 3-এর পরে এই স্কোয়ারটা 4-এর হওয়ার কথা, তার মানে 4-এর সঙ্গে এটা স্কোয়ার 16 যোগ করলে 16 16 32 হয়ে যাবে আনসার। কিন্তু ঠিক আছে কিনা সেটা আমি ম্যাচ করাবো। 4-এর স্কোয়ার পরে কত হয় 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে 25 যোগ করতে হবে। তাহলে এই 32 সাথে 25 যোগ করে দেখো 57 হচ্ছে, তার মানে আমাদের লজিকটা একদম পারফেক্ট আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 32। তাহলে 32 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেছে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেনে, নাম্বার 7। নাম্বার 7-এ কী বলছে দেখো, সলভ করো নিজের আগে। দেখো এখান থেকেই দেখাচ্ছি আমি, দেখো দেখো 120 থেকে 119 মানে -1 হয়েছে, এটা দেখো -4 হয়েছে, এটা দেখো 6 মানে -9 হয়েছে, আর এটা দেখো -16 হয়েছে। তাহলে এখান থেকে একটা লজিক বোঝা যাচ্ছে, যেগুলো ডিফারেন্স হচ্ছে সেগুলো সব দেখো স্কোয়ার নাম্বার। এটা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার, এটা দেখো 4-এর স্কোয়ার, তার মানে 1 2 3 4, পরেরটা 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার মানে এর সাথে কত হবে 25 বাদ যাবে। তাহলে 90-র সঙ্গে যদি আমি 25, 20 বাদ দিলে 70, আর 5 বাদ দিলে 65, তাহলে কত হয়ে যাবে 65। তাহলে 65 আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তাহলে কত হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো নাম্বার 8। নাম্বার 8 অনেকগুলো কোশ্চেন আছে, আমরা ডিসকাস করবো পুরোটাই, ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি একটু, 100 কোশ্চেন মার্ক 94। দেখো প্রত্যেকে কিন্তু জয়েন করবে আর ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে শেয়ার করে দেবে। দেখো 100 আছে, আর কালকে তোমাদের ম্যাথ ক্লাস হবে, হ্যাঁ? দেখো এখান থেকে যদি বলা হয় 100 আছে, 100 থেকে কি কি প্রোভাইড করব, খেয়াল করো 8-এর কোশ্চেনটা। দেখো ডিফারেন্স তো এটার ক্ষেত্রে জানি না ফার্স্টে, কারণ ফার্স্টের পরেই তোমাকে কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, এটার পরেই কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, ওটা জানি না। আবার এটার কিছু জানি না যে ডিফারেন্স কী আছে। তাহলে আমি এইটা বলতে পারি যে 94, এটা কত, তার মানে এটাকে হচ্ছে তোমার 4 দিলে 80, তার মানে 8, 90 এটা 8, তার মানে এটার ক্ষেত্রে -8 হচ্ছে। এটার ক্ষেত্রে দেখো তো কত হচ্ছে -16, এটার ক্ষেত্রে -16, আর এটার ক্ষেত্রে -32। ক্লিয়ার? তার মানে 8 16 32, তার মানে দেখো সবার সাথে 2 মাল্টিপ্লাই হচ্ছে, 16 8 দুগুণি 16, 16 দুগুণি 32, তার মানে ঠিক এখানে যেটা থাকবে তার সাথে 2 গুণ হয়ে 8 হয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে -4 ছিল, -4 ছিল। তাহলে -4 থাকা মানে কি, এইখানে 94 ছিল, তার সঙ্গে যদি আমি 4 যোগ করে দিই 98, তার সঙ্গে -4 করলে 94 আসার কথা। লজিক বোঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার এটার ক্ষেত্রে কী হয়ে যাবে 98 বা 98, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা ফ্র্যাকশানে আছে। ফ্র্যাকশান দেখলে ভয় পাওয়ার কিছু নেই, আরও সহজ হয়ে যায়। দেখো এটা কি আছে 2/3, কমা দিয়ে এটা আমি পাতি দিচ্ছি 4/7, 7/11, 7/11 13 আছে, এক সেকেন্ড, 7/13, ঠিক আছে 7/13, তারপর 11/21 কোশ্চেন মার্ক। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে উপরের পার্টটা কীভাবে বাড়ছে আর নিচের পার্টটা কীভাবে বাড়ছে সেই জিনিসটাকে দেখা। ক্লিয়ার? আর কিছু নয়। তাহলে উপরের পার্টটাকে আমি খেয়াল করতে পারি যে কীভাবে বাড়ছে। তো তোমার কাজই হচ্ছে এটা, উপরের পার্টটাকে দেখো কীভাবে বাড়ছে। তার মানে দেখো এখান থেকে বলতে পারো এটা +2 হচ্ছে, এটা +3 হচ্ছে, এটা দেখো +4 হচ্ছে। ক্লিয়ার? তাহলে 2 3 4, তাহলে পরেরটা কত হয়ে যাবে বলো তো 5 হয়ে যাবে। তাহলে 5 যোগ করলে এটা নিশ্চয়ই 16 হয়ে যাবে। এই সিকোয়েন্সটা আমি বুঝতে পারছি। তাহলে এবার এখান থেকে দেখো 3 থেকে এটা কত হচ্ছে বলো তো, 3 থেকে এটা 4 বেড়েছে, আর 7 থেকে দেখো এটা 4, এটা 6 হবে, ঠিক আছে? আবার এখান থেকে দেখো কত হচ্ছে, আবার এখান থেকে তোমার
ছয়, আর এখান থেকে দেখো 8 হচ্ছে, তার মানে দেখো এটা 2 2 করে বাড়ছে, 4, 2 বেড়ে 6 হয়েছে, আবার 2 বেড়ে 8 হয়েছে, আবার 2 বেড়ে এটা 10 হবে, তার মানে পরবর্তীটায় 10 যোগ হবে, 10 মানে এটা 31 আসবে। তার মানে 16 আর 31 অপশান এতে দেখতে পাচ্ছি। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এত কিছু এক্সামে করবে না, তুমি যখনই বুঝে গেছো যে 16 উপরে আসবে, তো দেখো কোন অপশানটায় 16 উপরে আসে, একটা মাত্র অপশানে এটাই নেই, এটাই নেই, এটাই নেই, তাহলে এটাকে টিক করে বেরিয়ে যাবে, আর বাকি নিচেরটা দেখার প্রয়োজন নেই। চলে আসো 10এরটা। এগুলো নতুনদের জন্য একটু বলতে হয়, মানে এই যে এইটা যারা আগে থেকে ক্লাস করছো বা জানো তারা অবশ্যই এগুলো করো, ঠিক আছে? তো বলার কিছু নেই, নতুন করে চলে আসো 10এর কোশ্চেনটা সলভ করো। দেখো অনেক দিন পর তোমাদের ক্লাস পাচ্ছ, বা অনেক দিন পর আমি তোমাদের ক্লাস প্রোভাইড করছি, তো তোমাদের ক্লাসগুলো আমি রেকর্ডেডই দেবো, ঠিক আছে? তো তাই বলে যে প্রত্যেকটা ক্লাস দেখবে না, আমি লাইভ ক্লাস করলেও যে কন্টেন্ট প্রোভাইড করতাম তোমাদের রেকর্ডেডেও সেম সেম জিনিস প্রোভাইড হচ্ছে, তাই বলে ভেবো না যে রেকর্ড বলে যে অন্য জিনিস করানো, লাইভ হলে অন্য জিনিস, এরকম নয়, ঠিক আছে? কারণ অনেকের মেন্টালিটি এরকম থাকে, তার জন্য আমি আগে থেকে বলে দিলাম। ওকে। আর আগের দিনের জিকে ক্লাসে তোমাদের আমি অনেক কমেন্ট দেখলাম যে ম্যাথ ক্লাস কবে পাবো, ম্যাথ ক্লাস কবে পাবো, ম্যাথ ক্লাস কালকে প্রোভাইড করবো, আর দেখে খুব ভালো লাগছিলো যে এতদিন পর তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ। ওকে, দেখো নাম্বার 10এরটা, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। ওকে, দেখো 1, 2, 5 আর এটা 26 আর এটা কোশ্চেন মার্ক আছে। তো এখান থেকে আমি বলতে পারি দেখো 1 থেকে 2 কীভাবে হবে। তো একটা লজিক তো আমি বলতে পারি 1 গুণ 1 যোগ, আবার দেখো 2 গুণ 1 যোগ, আবার 5 গুণ 1 যোগ, মানে যে নাম্বারটা আছে তাকেই আমি মাল্টিপ্লাই করছি, তাহলেই হয়ে যাচ্ছে। আবার এটাকে এইভাবেও বলতে পারো যে স্কোয়ার করে 1 যোগ, অত কিছু ভাবতে হবে না, মনে করো গুণ করেই যাচ্ছে, যে নাম্বারটা আছে তাকে গুণ করেই আমি পাচ্ছি। তাহলে এখানে কি হয়ে যাবে, পরেরটা নাম্বার 26 আছে, তাহলে 26 গুণ করবে 1 যোগ করে দেবে, 26-এর স্কোয়ার কত হয়ে যায়, 676, 676 তার সাথে 1 যোগ করলে অ্যান্সার দেবে 677, 677, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ। চলে আসুন নেক্সট, করো সলভ করো, পরপর আমরা করবো, হ্যাঁ মিসিং নাম্বার করবো, এরপরে মিসিং নাম্বার এরপরে করবো, তারপরে কোডিং ডিকোডিং ক্যালেন্ডার ক্লক সমস্ত কিছু আমরা ডিসকাস করে নেবো ওখানে। তারপর ফিগার সিরিজ নন ভার্বালটা তোমাদের আমি করিয়ে দেবো, খুব প্রবলেম হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের শুনি, তো ওটা আমি ডিসকাস করে দেবো ওখানে। ওকে, দেখো এখান থেকে 5 থেকে 10 দেখো 2 গুণ হয়েছে, আবার এখান থেকে দেখো 2 গুণ, এটা খুব সহজ, 2 গুণ, এটা দেখো 2 গুণ, এটাও দেখো 2 গুণ, তার মানে এটা 8 দুগুণী 16 মানে 160, তাহলে 160 আমাদের অ্যান্সার হয়ে যাবে, মানে মাল্টিপ্লিকেশন করেছে, মাল্টিপ্লিকেশন করেছে 2 দিয়ে, আর কিছুই নয়। নেক্সট 11, 12, হ্যাঁ 12টা করো, সলভ করো নিজেরা। দেখো একটা জিনিস বোঝো, এখানে আমি যদি এটাকে পাতিয়ে দিই তাহলে বেটার বুঝতে পারবে, 12, 14, 28, 26, 28, তোমরা কিন্তু এক্সামে পাতাবে না, ডিরেক্ট কোশ্চেনের উপরেই করবে, খেয়াল করো। দেখো এখান থেকে 12 থেকে এটা +2 হয়েছে না, বুঝলাম। এটা দেখো আবার 2 গুণ হয়েছে, 14 দুগুণে 28, আবার এখান থেকে দেখো প্লাস, প্লাস নয়, এটা আবার মাইনাস হয়েছে, -2, এটাই দেখো -2 হয়েছে, তাহলে দেখো +2, তারপর মাল্টিপ্লিকেশান, তারপর মাইনাস। আবার আমি যদি খেয়াল করি এই সিকোয়েন্সটাকে একটু ভালো করে বোঝো, এখান থেকে দেখো এই সিকোয়েন্সটাকে যদি আমি দেখি, দেখো এখানে 26 থেকে 28 +2 হয়েছে, আবার 28 থেকে 56 দেখো এখানে গুণ হয়েছে, তার মানে দেখো এখানে যে সিকোয়েন্সটা মেনটেন করছে সেম সিকোয়েন্স এখানেও মেনটেন করবে, মানে +2 মাল্টিপ্লিকেশান তারপর মাইনাস, তাহলে দেখো প্লাস মাল্টিপ্লিকেশান তারপরে মাইনাস, তাহলে এখানে তোমার মাইনাস হয়ে যাবে, -2, -2 করলে হয়ে যাবে 54, তাহলে তোমার অপশান হয়ে যাবে 54, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, এই সিকোয়েন্সটাকে মেনটেন করছে। সিকোয়েন্সটা তাহলে আমাদের কি কি, প্লাস মাল্টিপ্লিকেশান মাইনাস, এই সিকোয়েন্সটা আর কিচ্ছু নয়। বোঝা গেছে সিকোয়েন্সটা।
চলে আসুন নেক্সট কোশ্চেনে। নাম্বার 13। নাম্বার 13 কি বলছে দেখো, এটা দেখা যাবে না, অন্য কালি নেই, দাঁড়াও রেডটাই চলুক। আচ্ছা দেখো দশমিক দিয়ে আছে তোমাদের, দেখলে মনে হচ্ছে কি না কি হচ্ছে, আমি একটু পাতিয়ে দিই। 3, তারপর আবার 3 আছে, 4.5, ঠিক আছে, তারপর 9 আছে, 22.5, 67.5, তারপর কোশ্চেন মার্ক। সলভ করো, আমি টাইম দিচ্ছি প্রথমে, নিজেরা করো আগে, নিজেদের টাইম দিচ্ছে আগে করার, দেখো কীভাবে করবে, সলভ করো আগে নিজেরা। দেখো 3 থেকে 3, এইটা তো বুঝতে পারছো এক গুণে হতে পারে, আর এখান থেকে দেখো 3-এর সঙ্গে যদি আমি 15 গুণ করি তাহলে 45 হয়, কিন্তু এখানে দশমিক একটা দিয়ে দাও তাহলে 1.5 গুণ হলে 4.5 হবে। আবার এখান থেকে দেখো 2 গুণ হচ্ছে, 2 গুণ করলে 9 হবে। আবার এখান থেকে আমরা জানি 9 এখান থেকে যদি হয় তাহলে এটা 9 25 গুণ করলে 225 হয়, 25 নয়, এটা 2.5 গুণে আছে কি, যেহেতু দশমিক আছে। তাহলে এইটুক করার মাধ্যমেই আমার একটা জিনিস দেখা যাচ্ছে সিকোয়েন্সটাতে, যে ফার্স্টে 1, তারপর 0.5 বেড়েছে, আবার 0.5 বেড়ে 2 হয়েছে, আবার 0.5 পরে এটা বেড়েছে, তার মানে 0.5 করে ইনক্রিজ করছে, ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে, বাড়ছে। তাহলে পরবর্তী যেটা আছে দেখো, এটাও তোমার 0.5 মানে 3 গুণে আছে, 3 গুণে। তাহলে এইটা এখান থেকে যে অ্যান্সারটা আমাকে দেবে, এটা এখান থেকে যে অ্যান্সারটা দেবে সেটা 3.5 গুণে হবে। কত? 3.5 গুণে, মানে 3-এর থেকে দশমিক জাস্ট 5 বেড়ে যাবে, মানে 0.5 বেড়ে যাবে। তাহলে এই যে 6.67.5 গুণ 3.5, এটাকে তোমার গুণ করতে হবে, ঠিক আছে। এই গুণ করার টেকনিকটা আমি তোমাদের শিখিয়ে দেবো। এই ইউনিট ডিজিট দেখো আগে, দেখো এখানে 5 গুণ করলে আমরা বুঝতে পারছি এখানে 25 চলে আসবে, তো বাকি দেখার প্রয়োজন নেই, অপশান এটাকে টিক করে দাও। ক্লিয়ার, অপশান এ তোমাদের রাইট আনসার হয়ে যাবে, ক্লিয়ার, অপশান এ তোমাদের রাইট আনসার হয়ে যাবে। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 14, সলভ করো। এই কোশ্চেনটা কিছুই নয়, দেখো এটা ভাগ হয়েছে, আবার দেখো 2 দিয়ে ভাগ করলে 40, আবার 40কে 2 দিয়ে ভাগ করলে 20, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে 10, আবার এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, তাহলে কত হবে? 5 আসবে, 5 মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কোশ্চেনটা কি বলেছে দেখো, 15-এ কি হবে বলো। দেখো এটা +6, এটা 8 থেকে এটা হচ্ছে +12, +24, এটা দেখো +48, আর এটা দেখো +96, তাহলে এই যে সিকোয়েন্সটা আমাদের চলছে ভালো করে বুঝে নাও, 6, 12, 24, 48, 96, এটা দেখো মাল্টিপ্লাই হচ্ছে, কীভাবে এটা মাল্টিপ্লাই হচ্ছে, দেখো এটা 2 মাল্টিপ্লাই, এটা আবার 2 মাল্টিপ্লাই, দেখো 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আবার 24 দুগুণে 48, আবার 48 দুগুণে 96, তাহলে এবার 96 ডবল করে দাও, কত হচ্ছে? 180 12 192, গুণ করলে 192, তাহলে 192 অ্যাড হয়ে যাবে এটার সাথে, তাহলে একে 2 দিয়ে দাও 90, আর 190 90, এটা 38, তেমন এখান থেকে 380 তোমাদের অ্যান্সার দিয়ে দেবে, 380, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম, অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন নাম্বার 16। দেখো প্রত্যেকটা কোশ্চেন নিজেরা সলভ করবে খাতা পেন নিয়ে, আর একটু ভালো করে খেয়াল করলে এইসব কোশ্চেন যদি একটু সিলি মিস্টেক হয়ে যায় কিন্তু অন্য অ্যান্সার চলে আসার পসিবিলিটি থাকে, তবে ভুল হবে না, এগুলো সহজ কোশ্চেন আছে, মুখে মুখেও করে দিতে পারো, কারণ অনেক দিন ধরেই তোমরা ক্লাস করছো বা স্টাডির মধ্যে আছো। দেখো এখানে নাম্বার 16-এর কোশ্চেনটা কী বলেছে, 16-এর কোশ্চেনটা আমি এখানে লিখে দিচ্ছি, 5, 6, 9,
18, 45 আর এটা কোশ্চেন মার্ক। এবার এখান থেকে খেয়াল করো, এবার এখান থেকে যদি খেয়াল করি দেখো এটা কত হচ্ছে, +1 +3 +9 প্লাস এখান থেকে 27, এটা জানি না। তাহলে এখান থেকে দেখো ডিফারেন্স তো বের করলাম, ডিফারেন্সের সঙ্গে কানেক্টেড আছে দেখো 3 গুণে, 3 গুণ করলে 9, আবার 3 গুণ করলে 27, তাহলে এখান থেকে 3 গুণ করে দাও 81 চলে যাবে, তাহলে 81 এই 45 সাথে অ্যাড করে দাও, তাহলে এটা কত হচ্ছে 6 8 4 12, তার মানে অ্যান্সার কত দেবে 126। তাহলে 126 অপশান এতে আসে, 126 অপশান এতে আসে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নাম্বার 16, নাম্বার 17 চলে আসে। নাম্বার 17 কী বলেছে দেখো, দেখো এই পুরো সিকোয়েন্সটাকে যদি খেয়াল করো কী হিসাবে বাড়ছে, এটা ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনের যে লজিকটা, এটার মাধ্যমে অন্যান্য কোশ্চেনও একটু টাফ করা হয়। দেখো খেয়াল করো, এগুলো বেসিক টাইপস। তো এখান থেকে যদি বোঝো, দেখো 2 থেকে 5 কীভাবে বানাতে পারি, আমি তো জানি 2 গুণ করলে 4 হবে, 1 যোগ করলে 5 হয়ে যায়। আবার এখান থেকে দেখো 5-এর সঙ্গে যদি 2 গুণ করে দিই 10 হবে, 1 যোগ করলে, সিকোয়েন্স দেখো পেয়ে গেছি। তাহলে আমার লজিক হচ্ছে 2 মাল্টিপ্লাই করে 1 অ্যাড করব, 2 মাল্টিপ্লাই করে 1 অ্যাড করে দেবো। তাহলে দেখো 2 22 গুণ করলে 1 যোগ করলে 23, আবার 2 গুণ করলে 46, 1 যোগ করলে দেখো 47। তাহলে এখান থেকে লজিক 2 গুণ করে দাও, 2 গুণ করলে হচ্ছে তোমার এটা 47, 47-এর ডবল করলে কত হবে 80 আর 14, এখান থেকে 94 আর 1 যোগ করলে তোমার 95 চলে আসবে অ্যান্সার। কত চলে আসবে 95 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোশ্চেনটাকে সলভ করো নিজের আগে। 18 নম্বর কোশ্চেনটাকে সলভ করো, ধীরে সুস্থে করো, টাইম দিচ্ছি, অসুবিধা নেই। দেখো 4 11 25 53 কোশ্চেন মার্ক 222 আছে, আমি একটু পাতিয়ে দিই। 4 11 25 53 কোশ্চেন মার্ক 222। দেখো এই টাইপের কোশ্চেন একটা লজিক আমি বলে দিই, শিখছি তো আমরা। দেখো সবসময় মিডিল জায়গা যেটা আছে না, এইটাকে টার্গেট করবে, তাহলে দেখবে লজিকটা অনেকটা ক্লোজে তুমি পেয়ে যাবে। কেন বলো তো, দেখো এখানে 25-এর সঙ্গে আমি যদি 2 গুণ করি, দেখো 3 যোগ করলে 53-র কাছে যেতে পারছি, তাই না? তাহলে এই লজিকটা আমি সামনেরগুলোতে অ্যাপ্লাই করে দেখব, যে সামনেরগুলো কি কাজে লাগছে এই টাইপের, তো সেটাকে খেয়াল করব। দেখো 2 গুণ করে আমি যদি 3 গুণ করি, দেখো হ্যাঁ পেয়ে যাচ্ছি 11, আবার 2 গুণ করে 3 যোগ করলে দেখো এটা পাচ্ছি, তার মানে 22, 3 যোগ করলে 25, আর এটার ক্ষেত্রেও 2 গুণ করে 3 যোগ, তার মানে আমার লজিক যেটা আছে 2 গুণ করে 3 যোগে এটা চলছে। তাহলে এখান থেকেও তোমার 2 গুণ করে 3 যোগ করে দাও, তাহলে এটা 106 আর 3 109 আমার অ্যান্সার দিয়ে দেবে, 109 169 মনে হচ্ছে, 109 অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওকে চলে আসো নাম্বার 19-এর কোশ্চেনটায় কী বলেছে, নাম্বার 19 19-এর কোশ্চেনটায় কী আছে সলভ করো নিজের আগে। দেখো একটা জিনিস বোঝো, এখানে 3 2 6, আচ্ছা এখান থেকেই বোঝো। দেখো এই দুটোকে ফার্স্টে যদি মাল্টিপ্লাই করা হয়, দেখো থার্ডটাকে পাচ্ছি, আবার এখান থেকে দেখো 3 আর 6-কে গুণ করলে আবার এইটাকে 18 পাচ্ছি, আবার 4 আর 18 গুণ করলে 72 হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা কোনটা নেব, এখন আমরা এই পেয়ারটাকে নেব। আর একটু ভালো করে বোঝো, 3 2 6, আবার 3 18 4 72 5 কোশ্চেন মার্ক, ঠিক আছে 5 কোশ্চেন মার্ক। তাহলে এখান থেকে যদি খেয়াল করো, এই দুটোকে গুণ করলে এটাকে পাচ্ছি, আবার দেখো এই দুটোকে গুণ করলে এটাকে পাবো, আবার এই দুটোকে গুণ করলে এটাকে পাবো, আবার দেখো এই দুটোকে গুণ করলে 360 পেয়ে যাবো। তাহলে 360 হয়ে যাবে আমাদের রাইট আনসার, তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? অপশান এ। নেক্সট 20, 20 কী আছে, আচ্ছা এখান থেকেই বলা যাবে, এটাকে আর পাতাতে হবে না। ওকে দেখো সিম্পল, 160 থেকে 158, মানে দেখো 2 কমে গেছে, আবার এখান থেকে দেখো এটা 4 কমে গেছে, আর এই পরেরটায় দেখো 8 কমে গেছে, এইটা জানি না এটাও জানি না, তার মানে দেখো 2 4 8 মানে মাল্টিপ্লাই হচ্ছে দেখো 2 করে, আবার এটাকে 2 করে মাল্টিপ্লাই করলে 8 দুগুণি 16 মানে -16 হবে, তাহলে -16 করলে এটা 130, তাহলে 130 হবে।
তাহলে এখান থেকে যদি আবার মাল্টিপ্লাই করে দাও 2, তাহলে -32। তাহলে 130 থেকে যদি আমি বাদ দিই, দেখো এটা 98 হচ্ছে, তাহলে 130 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, 130 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কত হয়ে যাবে? 130। নাম্বার 20 কোশ্চেনটা চলে আসো। নেক্সট 21, 20টাও দিনেই আরও কিছু কোশ্চেন আছে, সলভ করো নিজেরা প্রত্যেকে। দেখো আমরা ছোট ছোট ক্লাসের মাধ্যমে পুরো টপিকগুলো কমপ্লিট করে দেবো একদম। তোমরা এখনও টাইম পাবে, যারা নতুন আছো, যারা এখনও প্রিপারেশান স্টার্ট করোনি বা ভাবছো প্রিপারেশান স্টার্ট করেছি কিছুদিন অন্য কাজে ব্রেক হয়ে গেছে, তাদের কাছে সাজেস্ট করো আবার ক্লাসটাকে। তোমরা যারা পুরনো স্টুডেন্ট আছো তারা অবশ্যই করে ক্লাসটাকে দেখবে, রিভিশন হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? চলো প্র্যাকটিসের মধ্যে থাকতে পারবে। 4, 6, 12, 14, 28 আর 30 আছে, তো অ্যান্সার করো কোনটা হবে 21 কোশ্চেনটা। টাইম দিচ্ছি কিছুটা, সলভ করো আগে নিজেরা। দেখো এখান থেকে 4 আছে, তো 6 বানাতে গেলে +2 করে দেবো, আবার 12 বানাতে গেলে মাল্টিপ্লিকেশন হচ্ছে, আবার এখান থেকে দেখো +2 হচ্ছে, আবার মাল্টিপ্লিকেশন হচ্ছে। তার মানে একবার তো মাল্টিপ্লিকেশন, একবার প্লাস, এইভাবে চলছে, প্লাস মাল্টিপ্লিকেশন সেম নাম্বার, মানে 2 চলছে 2। তাহলে এখান থেকে দেখো প্লাস হয়েছে, তাহলে ঠিক পরেরটা মাল্টিপ্লিকেশন হবে, তার মানে 60 অ্যান্সার দেবে। 60 অ্যান্সার অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? একদম সহজ সহজ কোশ্চেন ডিসকাস করছি আমরা, খেয়াল করো কি বলেছে এটা 22 কোশ্চেনটা। টাইম দিচ্ছি, করো নিজের আগে। দেখো কালকে তোমাদের ম্যাথ ক্লাস যেটা করাবো টাইম অ্যান্ড ওয়ার্ক বা টাইম স্পিড ডিস্টেন্সের উপরে, আর নেক্সট রিজনিংয়ের ক্লাস হয়তো তোমরা মিসিং নাম্বার বা কোডিং ডিকোডিংয়ের উপরে পেয়ে যাবে। ওকে, তো যেরকম শিডিউলটাকে আমি একটু বলে দিই, তোমরা জিকে ক্লাস 2টো পাবে, ম্যাথ ক্লাস 2টো পাবে, রিজনিং ক্লাস 2টো পাবে। এই হচ্ছে তোমাদের একটা সপ্তাহ শিডিউল, ঠিক আছে? প্রত্যেকটা সপ্তাহে এই শিডিউল হিসাবে মেনটেন হবে, মানে ম্যাথ আর জিকে মিলে এখান থেকে 4টে ক্লাস, আর এখান থেকে জিকে তোমার 2টো ক্লাস, কোনো কিছু মিস যাবে না। আগে যেমন তোমরা শুধুমাত্র অঙ্কই পেতে, তা নয়, এখন প্রত্যেকটা ক্লাসে সিকোয়েন্স মেনটেন করে তোমাদের প্রোভাইড করা হবে। আর প্রত্যেকটা ক্লাস এখানে যেটা হবে সেটা রেকর্ডেড ফর্ম, ঠিক আছে? রেকর্ডেড ফর্মে হবে, এটুকু মাথায় রাখবে। তাই বলে প্রত্যেকটা ক্লাসই দেখবো না সেরকম নয়, জানি দেখবে, অসুবিধা নেই। চলো কী বলেছে এটা খেয়াল করো। 3 থেকে 8 হচ্ছে, তো একটা জিনিস বোঝা যাচ্ছে এটা 5 তো প্লাস হচ্ছে, ঠিক আছে? আর 8 থেকে 15 +7 হচ্ছে, আর এটা দেখো +9 হচ্ছে, আর এটা দেখো +35 মানে 11 হচ্ছে। তো একটা সিকোয়েন্স মেনটেন হচ্ছে 5, 7, 9, 11, মানে 2 করে বাড়ছে। দেখো প্রত্যেকে 2 করে বাড়ছে, এটা 2 বেড়েছে, এটাও 2 বেড়েছে, এটাও দেখো 2 বেড়েছে, এটাও 2 বাড়লে 13 হবে। তাহলে 13 অ্যাড করে দাও এটার সাথে, 13 অ্যাড করলে তোমার 8 আর এটা 4, 48। 48 অপশন বিতে দেখতে পাচ্ছি, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 23-এরটা। 23-এর কোশ্চেন কি, সলভ করো নিজের আগে। দেখো পেজেরটা কীভাবে চলছে, সিকোয়েন্সটাকে একটু পাতিয়ে দিই আমি, এখানে ধরো 4, 18, 48, কোশ্চেন মার্ক, এটা 180, এই চলছে, ঠিক আছে? এই সিকোয়েন্স যদি চলে তাহলে কীভাবে আগাচ্ছে। তো একটা জিনিস দেখো, এখান থেকে 4 ডিফারেন্সটাকে দেখতে পারো যে ডিফারেন্স কি, কিন্তু একটা জিনিস বোঝো, কিছু কিছু কোশ্চেনে দেখবে মানে ধরো 1 থেকে স্টার্ট হচ্ছে, এটা চলে যাচ্ছে ধরো 1000-এর দিকে, তার মানে কি খুব বড় ছোট নাম্বার থেকে একটা বড় নাম্বারের কাছে যাচ্ছে। তার মানে এটা কখনোই অ্যাডিশনের মাধ্যমে পসিবল নয়, এটা সবসময় মাল্টিপ্লিকেশনের মাধ্যমে পসিবল। কারণ মাল্টিপ্লিকেশন করলে তুমি বেশি তাড়াতাড়ি বড় নাম্বারকে গেইন করবে, তাই না? তাহলে এই কনসেপ্টটা বা এই অ্যাপ্রোচটাকে একটু তোমার মাথায় রাখতে হবে, যে যখনই 4 থেকে স্টার্ট করে 180 গেছে, মানে যোগ তো নাও হতে পারে, তোমার প্লাস হওয়ার চান্স তো কম, খুব প্লাস হবে না। তাহলে আমরা মাল্টিপ্লিকেশনটাকেই একটু প্রেফার করি। দেখো 4 এখান থেকে বুঝতে পারছি 4 2-এর স্কোয়ার, 18 বানাতে গেলে
তিনের স্কোয়ারের সঙ্গে আমি যদি 2 গুণ করি, 16 48, তার মানে 4-এর স্কোয়ার 16, 3 গুণ করলে 48। আর এখানে দেখো 1 গুণ হতে পারে, তাহলে একটা লজিক এখানে আমি বের করতে পারি, সেটা হলো এই যে নাম্বারটা আছে 2, তার থেকে দেখো এখানে 1 কম, 3 আছে তার থেকে 1 কমলে 2, 4 আছে 1 কমে 3, তাহলে পরবর্তী নাম্বারটা যেটা দেখো 2 3 4, পরেরটা 5 হবে। তাহলে 5-এর স্কোয়ার করে আমরা 4 লিখবো, তাহলে 5-এর স্কোয়ার 25 আর 4 গুণ করলে 100, তাহলে আমাদের অ্যান্সার দেবে 100। কিন্তু পরেরটাও চেক করো, 6-এর স্কোয়ার তার 1 কম 5, 6-এর স্কোয়ার 36, 5 গুণ করলে 180, একদম পারফেক্ট ম্যাচ করছে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট ওয়ান, সলভ করো নাম্বার 24। সলভ করো নিজের আগে 24-এর কোশ্চেনটা কি বলছে। দেখো 24-এর কোশ্চেনটা কি আছে, সিম্পল এখান থেকে 6 হিসাবে আছে, তো একটা জিনিস তো ইজিলি বুঝতে পারছো, কি বোঝাচ্ছে ইজিলি, এখান থেকে মাল্টিপ্লাই করলে 2, আবার এখান থেকে 3 12 36, আর 36-এর সঙ্গে কত গুণ করলে এটা হবে, দেখো তো 4 গুণ করলে হচ্ছে না, 4 4 24, 4 3 4 12, হ্যাঁ ঠিক আছে 144, তার মানে 2 3 4 গুণ হয়েছে, পরেরটা 5 গুণ হয়ে যাবে, 5 গুণ করলে 5 14 70, 70 মানে 700, 4 5 20, 720, তাহলে গুণ করলে কত আসছে 720, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে যে লজিকটা আছে সেটা শুধুমাত্র মাল্টিপ্লিকেশনের উপর বেস করে আছে, আর কিছু নয়। তো নাম্বার 25-এর কোশ্চেনটা কি করেছে, সলভ করো। 25-এর টাইম দিচ্ছি, 25 আর এটা লাস্ট কোশ্চেন তোমাদের। 25-এর মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে এটা অবশ্যই করে জানাবে, যে কতগুলো আমরা ঠিক করেছি কমেন্ট সেকশনে। আর ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই করে জানাবে। এটা এই সিরিজটা যে আমরা স্টার্ট করেছি লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, একদম শেষে মানে আবার প্রথম থেকে এরকম টাইপের স্টার্ট করে, তো সেটা জানাবে। ওকে, দেখো এখান থেকে কি বলেছে, 0 7 আর 26 এই সিকোয়েন্সটাকে কিভাবে আমরা চালাচ্ছি। ভালো কোশ্চেন এটা, 0 7 26 লাস্টের এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। 0 7, নেক্সট সেকেন্ড, 0 7 26 63 124 আর হচ্ছে 215। দেখো খেয়াল করো একটা জিনিস বোঝা যাচ্ছে এই সিকোয়েন্সটাকে দেখতে, যে প্রত্যেকটা নাম্বার কিউব নাম্বারের ক্লোজে আসে, কিউব নাম্বারের ক্লোজে আসে, তাই না? দেখো 64 4-এর কিউব, এটা 5-এর কিউব 125-এর ক্লোজ, এটা 6-এর কিউবের ক্লোজ। এবার এখান থেকে খেয়াল করো, এখান থেকে যদি আমি সলভ করি তাহলে এখান থেকে দেখো এটাকে যদি আমি 4-এর কিউব করি তার থেকে 1 কমিয়ে দিলে এটা হবে, 5-এর কিউব করলে 1 কমলে, আর এখান থেকে দেখো এটা 6-এর কিউব করে 1 কমে গেলে, আর এখান থেকে দেখো 3-এর কিউব করলে 27 হয়, তার থেকে 1 কম, তার মানে দেখো এটা 3 4 5 6 চলছে। আর এখান থেকে দেখো 2-এর কিউব করলে 8, তার থেকে 1 বাদ দিলে 7 হবে। আর এখানে দেখো 1-এর কিউব মাইনাস 1 যদি করো 0 আসবে। তার মানে আমার লজিক যেটা হচ্ছে, যে কোনো নাম্বার আছে তার কিউব করে 1 বাদ দেওয়া। ধরো একটা নাম্বার এক্স আছে, তার কিউব করে আমি 1 বাদ দিচ্ছি, এই লজিকটা এখানে মেনটেন করছে, আর কিচ্ছু নয়। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, পরেরটা 7 হবে, তাহলে 7-এর কিউব 1 বাদ। তাহলে 7-এর কিউব করলে আমরা প্রত্যেকে জানি 343 হয়, তার থেকে যদি 1 বাদ দিই 342 আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 342 অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো এই 25টা কোশ্চেন তোমরা কতগুলো করতে পারলে 25টার মধ্যে, সেটা অবশ্যই করে জানাবে। যারা যারা এখনও সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, অবশ্যই করে জয়েন করে নেবে। তোমরা ওখানে ফ্রি পিডিএফ, তারপর হচ্ছে তোমরা মক টেস্ট দিতে পারবে চ্যাপ্টার ওয়াইজ, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স সাপ্তাহিক যেটা তোমাদের প্রোভাইড করা হয়, আর ফুল মক টেস্ট তো তোমরা পাওই সাপ্তাহিক, প্রত্যেকে জানো। অবশ্যই করে জয়েন করে নেবে। আর যারা নতুন আছে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সিআরপি এডুকেশন চ্যানেলটাকে। তোমাদের যা ক্লাস যাবতীয় আমি তোমাদের এই সিআরপি এডুকেশন চ্যানেলটার উপরে প্রোভাইড করবো, ঠিক আছে? আর একটা জিনিস আর একবার দেখিয়ে দিই, যে কোনো ব্যাচ রিলেটেড কোনো কিছু ডাউট থাকলে তোমরা এই ব্যাচে জয়েন করে নেবে, ঠিক আছে? এখানে তোমরা দুটো ব্যাচ রানিং আছে, একটা ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ, আর একটা হচ্ছে তোমরা 50 ডেজ চ্যালেঞ্জ যে কোর্সটা আছে আমাদের কেপিকে টার্গেট করে, সেটাই জয়েন করতে পারো। কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই কন্ট্যাক্ট করে নেবে, 9647553612, ঠিক আছে?
হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করে নিতে পারো। চলো আজকে এই অবধি রাখছি, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস তোমরা ম্যাথ পাবে কালকে, আর তারপরে আমরা যে শিডিউলটা বললাম সেই শিডিউল মেনটেন করেই ক্লাস হবে। আর আমরা চ্যাপ্টার ম্যাথও তোমরা চ্যাপ্টার ওয়াইজই পাবে, ঠিক আছে? আজকে যেমন আমরা রিজনিংয়ের একটা চ্যাপ্টার করলাম, ম্যাথও সেরকম চ্যাপ্টার পাবে। চলো আজকে অবধি রাখছি, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট সেকশানে জানাবে। চলো।